Hey guys, welcome back to another brand new video from 3S Corporation BD and guys আজকের ভিডিওতে থাকছে তোমাদের জন্য 2 দিনের ফ্রি প্যানেলের ডাউনলোড প্রসেসটা তোমাদেরকে আমি ভিডিও শেষে যে দেখাবো কারণ ফ্রি প্যানেলটা ডাউনলোড করতে হবে মূলত আমাদের ডিসকর্ড সার্ভারে যে আর ডিসকর্ড সার্ভারে তোমরা কিভাবে জয়েন হবে কিভাবে প্যানেলের ইউজার পাসওয়ার্ড পাবে সবকিছু দেখাবো এই ভিডিওতে। তাছাড়া তোমাদেরকে এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে কেননা এই ভিডিওর যে কোনো একদিকে তোমাদের যে রর পাসওয়ার্ড বা জিপ পাসওয়ার্ড যেটাই বলো না কেন ফাইল এক্সট্র্যাক্ট করা যে পাসওয়ার্ডটা এই পাসওয়ার্ডটা ভিডিওর যে কোনো এক জায়গায় দেওয়া থাকবে এক কোনায় অথবা যে কোনো এক জায়গায় থাকবে। তো তোমাদের ওখান থেকে একটু একটু করে একটা করে কালেক্ট করতে হবে কারণ পুরো ভিডিও জুড়ে এই পাসওয়ার্ডটা থাকবে। আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তো আমি এখানে অলরেডি প্যানেলটা ডাউনলোড করে রেখেছি, তো সরাসরি আমি ওখানে যেয়ে দেখাচ্ছি তোমাদেরকে। তো এই হচ্ছে আজকের এই প্যানেল, তোমাদেরকে আমি এই প্যানেলটা আজকের ভিডিওতে তোমরা এই প্যানেলটাই পাবে। এই প্যানেলটাকে এখন আমি এক্সট্র্যাক্ট করবো, ঠিক আছে। আমার এখানে এটা ডাউনলোড করা আছে, তো আমি এটাকে মাউসে রাইট ক্লিক করে এক্সট্র্যাক্ট হেয়ারে চাপ দেবো। এক্সট্র্যাক্ট হেয়ার দিয়েছি এবং এখানে রর পাসওয়ার্ডটা দিতে হবে, যেই রর পাসওয়ার্ডটাই বলছিলাম ভিডিও শুরুতে যে তোমাদের পুরো ভিডিও জুড়ে এটা দেখে দেন কালেক্ট করে এখানে দিতে হবে, ঠিক আছে। তো আমি এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। ওকে, তো আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে এন্টার দিয়ে দিয়েছি এবং দেখো এখানে ফাইলটা খুলেও গেছে। তো এখন আমি যেটা করবো এটা ওপেন করার আগে আমি উইন্ডোজ সিকিউরিটিতে চলে যাব। আচ্ছা, এখানে আসার পর ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন, ম্যানেজ সেটিং, এখান থেকে যে 4টা অপশন দেখতে পাচ্ছ তোমরা এই 4টা অপশন বন্ধ করে দেবে, ঠিক আছে। নর্মালি আমাদের প্যানেলগুলোতে এইগুলো বন্ধ না করলেও চলে, তবে এটা কোনো কারণে হয়তো তোমাদের ফাইলটা রিমুভ হয়ে যেতে পারে। তো যার জন্য বলছি যে রিয়েল টাইম প্রোটেকশন এই যতগুলো প্রোটেকশনগুলো আছে এগুলো অফ করে দিবা। তো আমি এটা অলরেডি অফ করে রেখেছি, কোনো প্রবলেম নেই। এখন তাহলে আমি এটাকে ওপেন করবো। ওপেন করার নিয়মটা হচ্ছে মাউসটাকে নিয়ে রাইট ক্লিক করে রান এস অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে ওপেন করতে হবে, পরে পারমিশন চাবে ইয়েস করে দেবে তোমরা, নর্মালি সিম্পল। তো এই দেখো এই হচ্ছে আমাদের আজকের প্যানেল। তো এখানে তোমাদেরকে ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিয়ে এই যে এটা হচ্ছে লগ ইন বাটন এটা ক্লিক করে দিবে, তাহলে তোমরা এই প্যানেলটা লগ ইন করতে পারবে। আর প্যানেলের ইউজার পাসওয়ার্ডটা তোমরা যখন ডিসকর্ড সার্ভার থেকে ফাইলটা ডাউনলোড করবে ওইখানেই দেওয়া থাকবে যে প্যানেলের ইউজার আর পাসওয়ার্ড কোনটা, ঠিক আছে। তো তোমরা ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবে সিম্পলি। তো আমি এখানে ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নিচ্ছি। তো গ্যাস তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ যে আমাদের প্যানেলটা লগ ইন হয়ে গেছে। তো এখন আমি এক এক করে সবগুলো অপশন দেখাবো যে কীভাবে এই প্যানেলটাকে লাগাতে হয়। তো সর্বপ্রথম আমি এই প্যানেলে যেটা দেখাবো সেটা হচ্ছে একদম নিচের অপশন, থিম মোড নামে একটা অপশন দেখতে পাচ্ছ, এখানে ডার্ক আর লাইট লেখা আছে। তো এখানে যে সূর্যের মতো যে আইকনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে লাইট মোড, আর যে সাইডে যে কালো অপশন দেখতে পাচ্ছ চাঁদের যে আইকনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডার্ক মোড, ঠিক আছে। তো এখন দেখো আমি ডার্ক মোড করে দিয়েছি। তো এটা ডার্কই থাকুক, আমি নর্মালি ডার্ক করেই রাখি। তো আমি এখানে ট্রেনিং মোডে ওপেন করে নিচ্ছি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা কিন্তু অবশ্যই সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবে। পরে কমেন্টে গিয়ে বললে হবে না ভাই রর পাসওয়ার্ড কোথায়, আমি তো পেলাম না, রর পাসওয়ার্ড ভুল এটা সেটা, ওগুলো অজুহাত দিলে হবে না, ঠিক আছে। তোমাদেরকে ভিডিওটা দেখে মনোযোগ সহকারে দেন পাসওয়ার্ডটা কালেক্ট করতে হবে, একটা করে পাসওয়ার্ড তোমাদেরকে কালেক্ট করতে হবে, অনেকগুলো পাসওয়ার্ড দেওয়া থাকবে। তো এখানে আমি এমবোর্ডটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো এখানে যে প্যানেলও একদম উপরে যে অপশন এই এমবোর্ডটা যে লাল যে সার্কেলটা দেখতে পাচ্ছ আমি এটাকে গ্রিন করে দিয়েছি, ঠিক আছে। তো এটা অন হচ্ছে, এখানে দেখো এমবোর্ড অ্যাক্টিভেটিং। তো এটা হতে থাকুক আমি ততক্ষণে গানটা নিয়ে নিই। আচ্ছা, তো এখন তোমরা আমার স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছ যে এমবোর্ডটা অলরেডি অ্যাক্টিভেট হয়ে গেছে। তোমাদের আরও ফাস্ট হবে, কোনো সমস্যা নেই। আমার এখানে স্ক্রিন রেকর্ড হচ্ছে, তো ল্যাগ হচ্ছে, এই কারণে একটু সমস্যা, র্যাম ট্যাম সব কিছুর উপরে একটু প্রভাব পড়ছে, তো এই জন্য এটা একটু লাগতে দেরি হলো, সমস্যা নেই। তো আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি। দেখো গাইস কত দূর থেকে হেডশট লাগছে। তো এখানে যখন আমার ল্যাগ দিচ্ছে বা এফপিএস ড্রপ করছে তখন আমি হেডশটটা মারতে পারছি না। আর এফপিএস ড্রপ হওয়ার মূল কারণটা হচ্ছে আমি স্ক্রিন রেকর্ড করছি, এই কিছু অত হাই কনফিগারেশনের না। তো যাই হোক, তোমরা প্যানেলটা লাগিয়ে ইজিলি হেডশট মারতে পারবে। আমাদের হেডশটটা হচ্ছে একদম করা, তবে ড্রাগ হেডশট, হালকা তোমাদেরকে একটু ড্রাগ করতে হবে। এখানে দেখো একদম জিরো রিকয়েলে আমি হেডশটগুলো মারছি, তোমরা দেখতেই পাচ্ছ। মাঝে মধ্যে 2-1টা বডি লেগে যাচ্ছে, এটা কোনো বিষয় না, কারণ স্ক্রিন রেকর্ড করছি। আর নর্মালি কিন্তু একদম জিরো রিকয়েলে হেডশটগুলো লাগছে। আমি তোমাদেরকে ডেজার্টে কিছু শটগুলো দেখিয়ে দিই। তো তোমরা ইজিলি হেডশট মারতে পারবে, কোনো বিষয় না। আমি এখন এডাব্লিউএমটা নিয়ে নিচ্ছি, এডাব্লিউএম তোমাদেরকে দেখিয়ে দিব। আর এখন স্ক্রিনের উপর তোমরা দেখতে পাচ্ছ যে আমি ডাবল স্নাইপার নিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমার কাজ, সেটা হচ্ছে এডব্লিউ স্কোপ যে অপশনটা দেখতে পাচ্ছ ইম্পর্টেন্ট নিচে, এটাকে অন করে দিতে হবে, ঠিক আছে। তো এটাকে আমি অলরেডি অন করে দিয়েছি এবং এখানে লেখা আছে স্কোপ অ্যাক্টিভেটিং। তো এখানে তোমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে, তারপর এটা অ্যাক্টিভেট হয়ে যাবে। অ্যাক্টিভেট হয়ে গেলে গ্রিন লেখা চলে আসবে, ঠিক আছে।
আর দেখো উপরে দেখো এমবটটার উপরে যে এই যে অপশনটা কিন্তু খালি হয়ে গেছে, ঠিক আছে। মানে এটা তোমাদের কি করতে হবে, যখনই তোমরা নতুন ম্যাচ স্টার্ট করবে, ম্যাচ স্টার্ট হওয়ার সাথে সাথে এটাকে আবার নতুন করে অন করবে। আর এগুলো একবার অন করলে আর অন করার প্রয়োজন পড়বে না। যেমন এডব্লিউ স্কোপ, ওয়াই সুইচ, এডব্লিউ সুইচ, এমএটিভি সুইচ, চাম মেনু, এগুলো একবার যদি অন করে দাও বারবার আর অন করার প্রয়োজন হবে না, ঠিক আছে। তো এখানে দেখো এডব্লিউ স্কোপ সাকসেস দেখাচ্ছে। তো আমি তোমাদেরকে কিছু শর্ট দিয়ে দেখাচ্ছি। দেখো গাইস, একটাও গুলি মিস হবে না। আর আমাদের প্যানেলের বিশেষত হচ্ছে এটাই, যে কোনো সার্ভার কোনো সমস্যা নেই, অল সার্ভার অ্যান্টি ব্যান অ্যান্টি ব্ল্যাকলিস্ট, ঠিক আছে। এমনিতে নর্মালি ইউটিউবে অনেক ভিডিও আছে ফ্রি প্যানেল নিয়ে, কিন্তু ভাই ওরা বলে যে অ্যান্টি ব্যান অ্যান্টি ব্ল্যাকলিস্ট, কিন্তু এটা হয় না। ওটা যে প্রিমিয়াম প্যানেল ওটা কিনতে হয়, ওটা না কিনলে তোমরা যে ফ্রি প্যানেলটা দেয় ওটা দিয়ে আইডি সেফ থাকে না, বেশিরভাগ সময়ই ব্ল্যাকলিস্ট চলে যায় আইডি। তো আমাদের প্যানেলগুলোতে এরকম কোনো সমস্যা নেই, কারণ আমরা প্রিমিয়ামটায় যেই কোডিংগুলো ইউজ করে থাকি ফ্রিটাতেও ওইটাই ইউজ করি, কারণ আমাদের কাছে ম্যাটার করে প্লেয়ারের আইডিগুলো আমাদের কাছে মেইন ম্যাটার। এখানে আমাদের বড় বিষয়টা হচ্ছে প্লেয়ারের আইডিগুলো, কারণ প্রত্যেকটা প্লেয়ারই তার শখের আইডি থাকে, ঠিক আছে। তো শখের আইডিটা চলে যাক, এটা আমরাও চাই না। যাই হোক, তো এটা দেখে নিলে এখন দেখাচ্ছি তোমাদেরকে এডব্লিউ ওয়াই সুইচ, কেননা আমি এডব্লিউ ওয়াই নিয়েছি, ঠিক আছে। তো তোমরা যে গানটা নিয়ে খেলবে ওটা অন করে দিও, ঠিক আছে। তোমরা ম্যাচ স্টার্ট হওয়ার আগেই তোমরা এই সবগুলো অপশন অন করে নিও। আমি যেহেতু ভিডিও বানাচ্ছি তাই এক এক করে অন করে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো এডব্লিউ ওয়াই সুইচ, এটা আমি অন করে দিয়েছি। আর এখানে দেখাচ্ছে সুইচ অ্যাক্টিভেটিং, তো তোমাদেরকে এখানেও কিছুক্ষণ ওয়েট করতে হবে। এটা লেগে গেছে, দেখো এডব্লিউ ওয়াই সুইচ সাকসেস, কথা বলতে বলতে লেগে গেছে, ঠিক আছে। এখন দেখতে পাবে তোমরা, দেখো কতটা দ্রুত সুইচ হচ্ছে এডব্লিউ। আশা করছি বিষয়টা বুঝতে পারছো। আর এখন তোমাদেরকে আমি লোকেশনের বিষয়টা দেখাই দিই, কারণ বাদ বাকি অপশনগুলো তোমরা একটা একটা নিজেই দেখে নিতে পারবে। তো এখানে দেখো চাম মেনু, থিম মোডের উপরে চাম মেনু, এই অপশনটাকে অন করতে হবে, ঠিক আছে। তো দেখো আমি এটা অন করে দিয়েছি। অন করলে পিছনে এই যে একটা নতুন উইন্ডো খুলছে। তো এখানে তোমাদেরকে যেটা করতে হবে, ভিজুয়ালে ক্লিক করলে তোমরা হ্যাকের সবগুলো মানে লোকেশনে যতগুলো হ্যাক রয়েছে সেই সবগুলো অপশন পেয়ে যাবে। আমি পার্সোনালি গ্লু হ্যাক ইউজ করে থাকি, তোমরাও চাইলে গ্লু হ্যাকটা ইউজ করতে পারো। তো আমি দেখাচ্ছি তোমাদেরকে গ্লু হ্যাকটা লাগালে কীরকম দেখায়। এখানে দেখো গ্লু হ্যাক লাগাইছি, আর দেখো এনিমি লোকেশন দেখাচ্ছে, ঠিক আছে। এনিমির উপরে আপাতত এখন হলুদ কালারটা দেখাচ্ছে। তোমরা চাইলে এখান থেকে এই যে কালার এডিট অপশন দিয়ে এখান থেকে যেই কালারটা করতে চাও ওই কালারটা দিতে পারো। যেমন আমি দেখো লাল করে দিয়েছি। আর এখন দেখো বেগুনি নীল কিছু একটা হয়ে আছে। আর এদিকে দেখো লাল, আবার লাল, চাইলে গোলাপি, হলুদ, সবুজ, তুমি যেটা করতে চাও ওটা করে নিও, তোমার মতো কাস্টমাইজেশন করে নিও তোমরা। তো এটা ভেবেই থাকুক। আর আশা করছি ভিডিওটা তোমরা বুঝতে পারছো। প্যানেলে সব কিছুই দেখিয়ে দিয়েছি। তো চলো এবার তোমাদেরকে ডাউনলোড প্রসেসটা দেখিয়ে দেওয়া যাক। তো গাইস, এখানে তোমাদেরকে যেটা করতে হবে, তোমরা যে ভিডিওটা দেখছো সেই ভিডিওর নিচে আমাদের চ্যানেলের নামটা পাবে, এই নামের উপরে একটা ক্লিক করে দিবে। এখানে ক্লিক করার সাথে সাথে তোমরা আমার চ্যানেলের ভিতরে প্রবেশ করবে। এখানে মোর অপশনে ক্লিক করে দেন তোমার ডিসকর্ড সার্ভার লিঙ্কটা পেয়ে যাবে, এখানে একটা ক্লিক করে দিবে। আচ্ছা, তো এখানে আমি অলরেডি ক্লিক করে দিয়েছি এবং আমাকে রিডাইরেক্ট করে নিয়ে যাচ্ছে সার্ভারে। দেখো এটা হচ্ছে আমাদের সার্ভার। তো এখানে তোমাদেরকে অ্যাকসেপ্ট ইনভাইটের উপরে একটা ক্লিক করতে হবে। এটার উপরে ক্লিক করার সাথে সাথে তোমরা আমাদের সার্ভারে রিডাইরেক্ট হয়ে যাবে। তো এখানে আসার পর তোমরা অনেকগুলো অপশন দেখতে পাবে বাম দিকে। তো দেখো এই যে অনেকগুলো অপশন দেখাচ্ছে, এখান থেকে তোমরা ফ্রি প্যানেল ক্যাটাগরিতে চলে আসবে। ফ্রি প্যানেল, এই দেখো ফ্রি প্যানেল ক্যাটাগরি, নিচে ফ্রি প্যানেলের চ্যানেলটা দেওয়া আছে। তো এখানে এসে তোমরা আমাদের যে লেটেস্ট ভিডিওর পোস্টটা আছে সেই পোস্টটা পেয়ে যাবে। তো এটাই হচ্ছে মূলত ফাইল, এখানে দেখতে পাচ্ছ থ্রেস কর্পোরেশন লেখা আছে। তো এটা হচ্ছে সেই প্যানেলের ফাইলটা। তো তোমরা এখান থেকে ফাইলটাকে ডাউনলোড করে নিবে। এখানে তোমরা যাতে কন্টিনিউ ডাউনলোড করে দিতে হবে, ঠিক আছে। তো আমি এখানে ক্লোজ করে দিচ্ছি কারণ আমার অলরেডি ডাউনলোড আছে। আর এখন দেখো ইউজার নেম পাসওয়ার্ড দেখাচ্ছে এখানে। তো তোমাদেরকে এখান থেকে ইউজার পাসওয়ার্ডটাও কালেক্ট করে নিতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি তোমরা সবকিছু বুঝে নিয়েছো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।